আসসালামু আলাইকুম জনগণ। তো আইয়া পড়ছি কে কাপ্পা আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও লইয়া। এই ভিডিওতে মুই কমু শ্বশুরবাড়ির সোহেলমণি কেমনে হইয়া থাকতে হয়। তো ডিটেলস জানতে মোর লগেই থাহেন। আসসালামু আলাইকুম। শুরু করতেছি মোর নতুন ভিডিও। এই ভিডিওতে মুই দেখামু মোর ঘরবাড়ির সকলের থতমা এবং হগলদি মুই গেলে পরে মোর লগে কিরম আচরণ হরে হেই। তো সবসময় যেকালে মুই কই যে মুই ঘরবাড়ির রানী মানে দে ট্রিট মি লাইক আ কুইন। এটা কিরভানে কই, কে কই আর কেমনে কই। তো যাই হোক, এই দেশ দেখতে পাইতেছেন সব মোর পছন্দের খাওয়ান লন। এটা হইতেছে মশরা, যেটার ছোলা একটু আগে আপনারা দেখতে পাইছেন। তো মুই হরবাড়ি গেলে এই টাইপের যত কষ্টের কামের খাওন আছে হিয়া সব মোর হাওড়েরি দিয়ে হরাই, কারণ ইয়ে করিয়ে খাওয়ান খেমতাম মোর নাই। মোর ঘরের মধ্যে আর এত সময়ও থাকে না যে ইয়ে করিয়ে খামো। তারা এই যে আশেপাশে দেখতে পাইতেছেন ফুল লতাপাতা গাছপালা পানি কেলা গাছ, এরপর এই যা যা দেখতে পাইতেছেন এগুলো সবই হইতেছে মোর হরবাড়ির দৃশ্য। এই যাইয়া মুই বইয়ে বইয়ে দেখি, কারণ হইতেছে মুই হরবাড়ি গেলে মোর পানিটাও ডাইলে খাওয়া লাগে না। মোর দেওর আছে হেগুয়ে পানি এন, মুই ওরতে লইলেও কইবে ভাবি কি লাগবে পানি খারাপ, মুই আনিয়ে দিতে আসি। তো এই হয়েছে মোর হরবাড়ির অবস্থা। তাই বোঝেন মুই হেনে বইয়ে হরমোটা কি। তো সমস্যা হইতেছে কারেন্ট থাকে না। তো কারেন্ট না থাকলে হরি কি, মোর পিছনের দরজাটা খুললে হেনে বইয়ে বইয়ে এই বাইরের দৃশ্যগুলো দেখতে থাই। এরপরে মুই আল্লাহ দেখে বড় মুখ আপনাকেও দেখাইলাম, বুঝছেন। আর যখন কারেন্ট থাকে তখন মনে করেন মাঝখানে একটা ট্যাক আছে, এই ট্যাহে উঠতে বই থাই। মোর হরবাড়ি গেলে এই ট্যাহে উঠতে বই থান ছাড়া আর কোনো কাম নেই। মাঝে মধ্যে মোর পোলাগ একটু মোর ধারে আয়, হ্যাঁ বেশিরভাগ সময় ভুললে যায় যে ওর মা বলতেও কোনো জিনিস ওর জীবনে এক্সিস্ট করে। আর হ্যাঁ যদি মুই ভাগে পাই হেলে ওরে কোলে লই, নাইলে নাই। আর এই যে দেখতেছেন এরা সবাই মোর কোনো না কোনো হাওড়ি, কেউ নানি হাওড়ি, কেউ মামি হাওড়ি, কেউ বাবি হাওড়ি, কেউ মোর নিজের হাওড়ি। সব হাওড়িরা মিললে মুই গেলে পরে মনে করেন যে কাম হরে মোরে খাওয়ায়। আর মুই কি হরি, এই যে দেখেন কাম বাইরে বইয়ে সাইকেল চালাইতেছে আর হেরা রান্না খাওয়াইতেছে। তা এরপরে যদি মানুষে হরবাড়ি লইয়া বদনাম হয়, তা হে বেডিগো কমো বেডিরা তো গো হইছে কপাল পরে, আর মোর কপালের লাগে আইয়ে 2-3টা গসা মার দেখ হরবাড়ি কেমন হইতে হয়। তো আসলে আমি নিজের খুবই ধন্য মনে করি যে এই ধরনের হরবাড়ি আমি পাইছি। তো হরবাড়ি গেলেই মোর হাওড়ি মনে করেন হ্যাঁ আতালের যত মুড়া আছে 2-3টা হইলে জবাই দেবে। এই যে রুটি পিঠা মুই খাইতে পছন্দ করি না ছোটো কালইতেই, এরপরে হ্যাঁ ইয়া বানাইবে যা আপনারা দেখে মনে করতে পারেন যে হ্যাঁ কোনো উৎসব লাগছে। আরে না ভাই, মুই আর মোর পোলাই গেলেই হ্যাগো উৎসব হইয়া যায়। এর চাইতে বড় উৎসব হ্যাগো আর লাগে না। এই দেখতেছেন মোর নন্দে লগে আর মাইয়া থুকু বিলই, ও এই ধরনের 4-5টা বিলইও পালে। ওরখানে এরম বিলইয়ালা একটা বেটা দেখতে আসি যার লগে বিয়ে দিলে বিলইটি লইয়েও যাইতে পারবে, কারণ এটা গত বছরের ভিডিও। তো এবছর ওর আরও অনেকটি বিলই হইয়া গেছে। তো যাই হোক, এরা কিন্তু যত বরগুনার ঐতিহ্যবাহী খাওয়ান লওয়ান আছে এই সেবা খাওয়া রুডি এত কুক সেবা খাওয়া রুডি কিরপেনে কইছে হ্যাঁ আপনাকে পরে কমু আনে। তারপর হইতেছে না হইলের ঝোল, বরগুনার বিখ্যাত না হইলের ঝোল, যেটা মনে করেন যে ওই চিংড়ি মাছ আর না হইলে হুড়ো দিয়ে ইচ্ছে মতো রান দেয়, এরপর না হইলে হুড়ো রান দেয় হেরা। তো যাই হোক, চিংড়ি মাছ অল্প কাটা দেয় এরকম ছোটো ছোটো। এরা আবার চিংড়ি মাছ গ্যাস্ট্রিকের ট্যাবলেটের নাম 2 বেলা না খাইতে পারলে হ্যাঁ আবার পেটের মধ্যে কুড়মুড় কুড়মুড় ভরে। আর এই না হইলের ঝোল হইতেছে না হইল প্রথমে কোরাই এরমের বাইরটা এরপরে রান্ধে। ওরে খোদা এত কষ্ট হইলে কেরা ইয়ে করে। যাকে ইয়ে মোর হাওড়ি করে হে কিন্তু সব বাইটেই করে, কোনো কিছু কোনো ব্লেন্ডারে হরে না। এই যে দেখেন মুগ ডাল রাঁধছে হ্যাঁ লগে লগে ভাজিয়া বাইটে ঝাড়িয়া রাঁধছে। যোগ্যতা থাকলে যা হয় আর কি। আর মুই মোর পোলা লিয়ে মাঝে মাঝে একটু টুকি দিয়ে দেখতে আই যে এখানে কি হইতেছে। মোর যত দেওরেরা আছে হেরাও কাম কাজ করে, একটু পর দেখবেন মোর স্বামীও আইয়ে বইবে কাম হরতে। এই দেন বিশ্ববিখ্যাত রুডি, এই বিশ্ববিখ্যাত গোস্ত হেরা মোর লাগে রাঁধতে আছে। মানে মুই গেলে মোরে কি খাওয়াইবে কি হরবে হেয়ে দিশা পায় না। এর মধ্যে যদি মুখ দিয়ে কিছু কইতে পারি যে আম্মু এটা খামু, হেলে তো হইছে কাম। এই এরা মাঝে মধ্যে আবার গোল মিটিংও হরে। এই ধান কতটি রুটি লইছে আল্লাহ তাআলা খেম তাদের হ্যাগই দেশে। যাও আল্লাহ বাসায় দিয়ে রাখো। আরও কয়েক বছর মরে এরম হয়ে গেছে হেরা খাওয়াইতে ওই ধারে বইয়েই বাঁচতে আছে, ধারে বইয়েই রাঁধতে আছে, সব একসরে মনে করেন। এই যে মোর জামাই আইয়ে পড়ছে কামে ব্যাগরা এত কামে হেল্প করার লেগে, কারণ হ্যার বউ তো কোনো কাম হরে না, হে হরবে কি কন। আরে হরবে কেমন, মুই হরতে গেলে হ্যাঁ গো মনে করেন মুই যদি পানিও ডাললে খাই হেলেও মোর হাওড়ির কষ্ট হয়ে যায়। দেখো এটা বিষয় না। এই ধ্যান কত দ্রুত, যদিও ভিডিওটা মুই ফাস্ট করে দিছি, কিন্তু এরপর এরমের 4-5 কেজি রুটি বানাই না হ্যাঁ গোদারে কোনো ব্যাপার না। এরা এরম ডেলি বানায়, এগুলো কোনো বিষয় না। যে মনে করেন 1 কেজি দিয়ে বানাইতেও কষ্ট হয়ে যায়। মুই আসলে এই চাউলের রুটি খাওয়া অতটা পছন্দ করি না। ছোটোকালেতেই মোর কে জানি বালি বালি লাগে। তা মোর মায়ে যদি বছরে একবার বানাইতো মোর লাগে আডা রুটি বানাইতো। তো এখানে যাই এখন কি কমু কইছি যে ছিদ্রুটি পিঠে খামো, এরপর হেরা বানাইতে পারে না দেখে আরেক মানুষ আরেক গ্রামতে ভাড়া করে আইন নিয়ে তারপর মোরে সেই ছিদ্রুটি পিঠে বানাই দিয়েছে।
তো এইগুলোই হইতেছে জীবনের ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট প্রাপ্তি। এই ছোট ছোট প্রাপ্তিগুলোর লাগেই মানুষের মধ্যে সম্পর্ক ভালো থাকে এবং মানুষের প্রতি মানুষের মায়া বাড়ে। এটা আসলে আমার দ্বারা অনেক বড় একটা জিনিস। আর এই হইতেছে চেবা খাওয়া রুটির কথা যে কইছিলাম, এই দেখেন চেবা খাওয়া রুটি কে কইছি। এই বরগুনার মানুষে কোনো কিছু সোজা পছন্দ করে না। রুটিটা এত কষ্ট করে গোল করে দেখছেন তো মাথারি বেলতে আসলে। এই রুটিটারে ভাজার সময় এরকম চেবা খাওয়াই দিতে হবে দুনো ভাই কে, এই চেবা খাওয়া রুটি কে খাইতে হবে। তবে হ্যাঁ গো, ভাষ্য অনুযায়ী যদি রুটি এরম চেবা খাওয়াই হেলে বলে সেটা বেশি ফ্লাফি আর নরম থাকে অনেকক্ষণ পর্যন্ত। যাই হোক, এটা কোনো বিষয় না। আর এটা হইতেছে আরেকটা জিনিস যে বাজতে আছে হ্যাঁ গুণের প্রমাণ যে না আসলে রুটিটা ফুলছে, কারণ রুটি যদি না ফুলে হেলে কিন্তু এরকম চেবা খাওয়ান যায় না। দেন কি পরিমাণ ফাস্ট হেরা কাম করে, একজনে কাটে, একজনে বাজে, একজনেই করে। তো যাই হোক, মুই এল্লা খালি ভিডিওই হরি নেই, মাঝখানতে ভিডিও হওয়ার পর না একটু বাজতেও লইছিলাম যে নাহলে তো আমার ভিডিওর মধ্যেই পিছে মারবেন যে যাইয়ে খালি টেহে উঠতেই বইতেও কাম কাজ হরো না। 2টা না 3টে রুটি বাজছি, এর মধ্যে মোর হাওড়ি চিল্লি লাগাই দিয়েছে। এই চুলে তাপ একসের মোর কালাবো আরও কালা হয়ে যাবে, যাও হ্যান্ডে চললে যাও। এরপর তাড়াতাড়ি হ্যান্ডে উঠতে সরিয়ে গেছি, কন কী হরমো হের জ্বালা একটু কামও হরতে পারি না মুই। তো যাই হোক, হেরা কিন্তু মোর লগে অনেক কষ্ট করে। আর এরপর নিয়ে মুই সবসময় কই যে মোর হোরবাড়ির মানুষে মোর লগে অনেক করে। তো এই দেখেন হেরা একদিকে কাম হরতে আসে আর এইদিকে কিন্তু মোরে রান্দে বাড়ি আগেই দিয়ে গেছে যে খাইয়ে দেখো, টেস্ট করে লবণ টবণ হয়েছে। তো লবণ দেখতেই হেরা এই পরিমাণে খাওয়ান মরে দেয়। এই হইতেছে এই মুগ ডাল রান্দা। আর দেখছেন যে দেশি মুরহার মাংস। আর ওই যে কাপে দেখতে আছেন তেল, এই হইতেছে মনে করেন একটু পরে দেখবেন না ফ্রিজের মধ্যেও বাড়ি ভরা তেল। মুই হইতেছে কি হোরবাড়ি গেলে পার্ট টাইম তেলের ব্যবসা করি, মানে হেরা এত পরিমাণ তেল দিয়ে জিনিসপত্র রান্ধে। মুই প্রত্যেক তরকারিতে গনি এরমের এক বাটি তেল উড়াইয়া ফ্রিজে থুইয়ে দিই, কারণ দেখলেই মোর গাগো লাগিরবেন না জানি। যাই হোক, এই দেখেন এই হইতেছে সেই বিখ্যাত বরগুনার হুররা, না হইলের হুররা, না হইল বাইটটা এরকম পাতলা হয়ে রান্ধে চিংড়ি মাছ দিয়ে। খাইতে কিন্তু মোটামুটি টেস্ট খারাপ হয় না, অনেক ভালোই হয়। ইভেন হেরা এই যে মুগ ডাল রাঁধছে এর মধ্যেও কিন্তু হেরা চিংড়ি মাছ দেয়, মানে হেরা পারলে ভাতের মধ্যেও চিংড়ি মাছ দিয়ে রাঁধে, ডাইলের মধ্যেও চিংড়ি মাছ দিয়ে রাঁধে। হেরা সব কিছুর মধ্যেই চিংড়ি মাছ দেওয়া খিললেগে জানি খুব পছন্দ করে। তো মুই বইয়ে পড়ছি খাইয়া টেস্ট করে কওয়ার বান্নে, মনে করেন যে এটা কেমন লাগে কী লাগে। তো এই খাইতেছি এর মধ্যে মোরে জিগাইতেছে কেমন লাগে কী লাগে। মুই জীবনে প্রথম খাইতেছিলাম, তো এরপর অতটা মোর কোনো ফিলিং আনলে না। কিন্তু আইয়া মোর স্বামী খালি খাড়াই থাকে, দেখে যে হ্যারে কেউ খাওয়ান লাওয়ান দেয় না, এর মধ্যে খালি মুই খাইতে আসি। তো এইদিকে মোর পোলায় আর পোলার বউ, থুকু পোলার বউ না তো পোলার দাদি, এরা দুজনে বাইরে বইয়ে খেলতে আসলে বাংলা সিনেমার নাহান সোহেল পলকের মধ্যে রাত্রি রয়ে গেছে। এরমই রিহার পিছনে মনে করেন যে এই ভিডিওটা করার কারণ হইতেছে এই দেখেন একজনের পিছনে কয়জন লাগিয়ে দেয়। হ্যাঁ আশেপাশে এই ধরনের মনে করেন দাদিরা বাপ চাচা সবাই লাগিয়ে থাকে। এই দাদি বাড়ি গেলে এই হারা অবস্থায় 4-5জন দারোয়ান লইয়া হে সব সময় থাকে। আর এই হইতেছে সেই বিখ্যাত সিদ্রুটি পিঠা যেটার কথা কইছি পরে হেরা আরেক গ্রামে মানুষ ভাড়া করে রান্না মোরে এই সিদ্রুটি পিঠা বানাই দিয়েছে। আর এই চা কিন্তু মোরে সবসময় মোর দেওরে বানাই দেয়, কখনোই মোর বানাই খাওয়া লাগে না। হেরা কিন্তু মুই না থাকলে বছরে 1 পিস চাও খায় না, কিন্তু মুই গেলে পর উক্ত মতো 2 উক্ত চা হ্যাঁ হেরা মোরে দেবি। মুই যাওয়ার আগে মোর হরে দুধ চিনি আনিয়ে সব থুইয়ে দেয় যে না মোর বউ আইলে চা খাইবে, চা ছাড়া মোর বউর মাথা খারাপ হয়ে যায় আর চলে না। তো যাই হোক, হেরা যেরকম পারছে মোরে কিন্তু সিদ্রুটি পিঠে বানাই দিয়েছে, যদিও একটু মোটা হয়েছে, কিন্তু হেরা যে মোর লেগে এফোর্টটা করছে এটার লেগে মুই খুবই খুশি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আর থ্যাংক ইউ মোর হোরবাড়ির মানুষেরা মোরে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। এই হইতেছে আমার হাওড়ি। আইয়া দেখে আমি ভিডিও করতেছি, এরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, মোরে কোনো কিছুতে ডাকলো না, কোনো কিছুতে কিছু কয় না। আইয়া দেখছে ভিডিও করতেছি আর জিগাইতেছে আম্মু আমি কি আম্মু আমি কি আইয়া বউ কোনো সমস্যা নেই। হে আইয়া মোর পাশে মনে করেন যে বইছে খাওয়ানোর পারনে, কিন্তু হ্যারে দেখবেন না হে এত পদ রানবে, হ্যার প্লেটে কোনো পদ দেখবেন না, কিন্তু হে খালি রানবি আর ভাত খাইবে পানিতে ভর্তাতে। এই খাওয়ানোর মধ্যে খাইবে একটু খাওয়া না, আর কোনো কিছু খাইবে না। যাই হোক এলাইও ভালো লাগে মোর ঝগড়া বাজে অন্য কিছু খান না কা। আর হে কই যে খালি আসে রান্ধনের তেল আর কই যে রান্ধি তোমাকে লোকে রান্ধি কি আমার খাওয়ানোর জন্য, এই হচ্ছে হ্যার কথা। যে আমি কইতেছিলাম কি জানি লইতে হ্যাঁ লইবে না, হ্যাঁ ওই হুদাই খাইবে। এই হ্যাঁ যে কী বলবো আল্লাহ মাহবুব জানে। যাই হোক সবাই আমাগুলোকে দোয়া করেন, আমার হোবারির মানুষের লোকেও অনেক অনেক দোয়া করি যে এরা মায়া মনে করেন পুতের বউরও এত পরিমাণে সম্মান দেয়, এত পরিমাণ ভালোবাসে, যেটা আজকালকার দিনে অতটা দেখা যায় না। তো যাই হোক আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক এবং হায়ার উপরে অনেক রহমত বসে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।